সেদিনের ঘটনাটা কি রে? ভাই সেদিনের ঘটনা সেদিনের পর থেকে তো ভাই আমরা মালটা কে রে? চেনেন না ভাই? আমাদের মসজিদের ইমাম আছে না, ওই ইমামের স্ত্রী। বিষয়টা আগে বলবি না? চল, আর চাবিটা দিয়ে নে, গাড়িতে নিয়ে আয়। ডাক। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে মানে এটা কি ধরনের কথাবার্তা? আপনাকে আমি বিয়ে করতে চাই। আমি তো একজন বিবাহিত মহিলা। আমি অত কিছু জানি না, আপনার হুজুরের সাথে আপনার যায় না। একদিনের সময় দিয়ে গেলাম, আপনি ভাবে আমাকে জানাবেন। আশ্চর্য ধরনের তো। বাসায় এসে যাতা বলতেছেন? অত কিছু বুঝি না, আপনাকে আমি একদিনের সময় দিলাম, বিষয়টা আপনি আমাকে জানাবেন। আমি আবার কালকে আসবো, আপনি এর মধ্যে ডিসিশন নিয়ে আমাকে জানাবেন। এই চল। ফাতিজা, ফাতিজা বাসায় আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক গ্লাস পানি দাও তো। কি ব্যাপার, তোমার খুব মন খারাপ মনে হচ্ছে? আজ বাসায় কিছু বখাটে ছেলে আসছিল। কি বলছো এইসব? ওরা বলে গেছে আমাকে নাকি ওদের খুব পছন্দ হয়েছে, আর এটাও বলে গেছে ওরা নাকি আমাকে উঠাই নিয়ে যাবে। আচ্ছা, তুমি রাজি হবা, কিন্তু সত্য একটা, ওকে বলবা যে তোমার 40 দিন তুমি নামাজ পড়বা, তাও মসজিদে জামাতের সহিত, এবং 40 দিন পরে যখন তুমি আমার কাছে আসবে আমি তোমাকে মেনে নেব। আচ্ছা, তুমি তাহলে এখন রুমে যাও। ভাবি ওয়ালাইকুম সালাম। আমি যে আপনাকে বলছিলাম, কি ভাবলেন? আচ্ছা, আমি আপনার সাথে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। কি সত্য বলেন? আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 40 দিন এবং জামাতের সহিতে। আরে এটা কোনো সত্য হলো? আমার ভাই সব মানে নিতে পারবে, খালি বলে দেখেন একবার ভাবি আপনি। 40 দিন আপনি নামাজ পড়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আমার সামনে এসে আপনি দাঁড়াবেন, আপনাকে তারপর আমি মেনে নেব। এটা কোনো সত্য হলো? আমি ভাবছি এর চেয়ে বড় সত্য কোনো দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি জামাতের সহিত 40 দিন নামাজ পড়বো এবং 41 দিনের মাথায় আপনার কাছে আমি আবার আসবো। এই চল।